2005 সাল ইসরায়েল গাজা থেকে তাদের সেনা এবং বসতি স্থাপনকারীদের সরিয়ে নিল। আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল এটা হয়তো শান্তির পথে এক নতুন দিগন্ত, কিন্তু এই প্রত্যাহারের শেষটা হলো এক ভয়াবহ অবরোধে। কিভাবে একটি উন্মুক্ত ভূখণ্ড বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগারে পরিণত হলো। এর মোড় ঘুরিয়ে দেয় 2007 সাল। ফিলিস্তিনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়, আর এই ঘটনাকে কারণ হিসেবে দেখিয়ে ইসরায়েল এবং মিশর মিলে গাজার ওপর আরোপ করে এক সর্বাত্মক অবরোধ। অবরোধ মানে শুধু সীমানা বন্ধ করে দেওয়া নয়, গাজার আকাশ, ভূমি এবং সমুদ্র সব কিছুই নিয়ন্ত্রণ করা শুরু হলো। ভেতরে কি ঢুকবে আর কি ঢুকবে না তার এক কঠোর তালিকা তৈরি করা হয়। ঘর বানানোর জন্য সিমেন্ট, নুড়ি পাথর এসব দ্বৈত ব্যবহার এর অজুহাতে নিষিদ্ধ করা হয়। জেলেদের জন্য সাগরে মাছ ধরার সীমা 20 নটিক্যাল মাইল থেকে কমিয়ে আনা হয় মাত্র 6 মাইলে। এমনকি জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় ঔষধ এবং চিকিৎসা সরঞ্জামও এই নিষেধাজ্ঞার শিকার হয়। এর ফলাফল ভয়াবহ। গাজার অর্থনীতি ভেঙে পড়ে, বেকারত্বের হার পৌঁছায় প্রায় 50%। আজ গাজার 80% মানুষ আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভরশীল। 2005 সালের সেই প্রত্যাহার তাই গাজাবাসীর জন্য স্বাধীনতা নিয়ে আসেনি, নিয়ে এসেছে এক দীর্ঘস্থায়ী বন্দি দশা, যার দেয়াল আজও ভাঙা সম্ভব হয়নি। 2005 সালের প্রত্যাহার ভাঙেনি বন্দির দেয়াল, অবরোধ এখনও চলছেই। পরবর্তী পর্ব দেখার জন্য সঙ্গেই থাকুন।